দেখো এখন রেডি হয়ে বেরিয়েছি, এক জায়গায় যাচ্ছি আর কি, বাপির সাথে। ওর কোথায় যাচ্ছি? জলের ওই জল আনে ওখানেই আর কি, কালী পুজো আছে তো ওখানেই যাচ্ছি। চলো দেখতে থাকো। মানে ঘরে ইন্ট্রোটা দেবো ভুলে গেছি, এখন বেরিয়ে মনে পড়লো আর কি। তো দেখো এখন দোকান থেকে আসলে অনেকটাই রাত হয়ে গেছে, খালি রাত করেই আমরা যাই সব জায়গায়, রাতই হয়ে যায়। করেছি এখন এই যে পার্কটা কত সুন্দর, পুরোটা দেখাতে কথা বলতে বলতে চলে এসেছি। আর খেয়াল নেই, না না নতুন না, নতুন হয়েছে এটা, আগেই ছিল। নতুন পার্ক দেখি তো, নতুন পার্ক। ওই তো ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি এখানে পুজোর বাড়িতে। ওপরে পুজো হচ্ছে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর ওখানে প্রচণ্ড লাইন, খাবার ওখানে একটু ফাঁকা হলে পর যাবো। তো ভিডিওটা দেখতে থাকবো। কোন ঠাকুর? তো বন্ধুরা, আমরা এখনো দাঁড়িয়ে আছি। দেখো সামনেটা কতটা ভিড় দেখতে পেয়েছো। তো প্রচুর লোকের আগমন, প্রচুর ভিড় আছে এখানে। তো মনে হচ্ছে না এবার আমরা বসতে পারবো। তো দেখা যাক, পরেরটা বসি আমরা। ভালো লাগছে।
রাস্তাটা দিয়ে যাচ্ছি। দেখো সুন্দর পার্কটা, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো। চলো চলো। এখন অনেক রাত হয়ে গেছে, লাস্ট ব্যাচে বসলাম। তো দেখো পার্কটা খুব সুন্দর, ঝিলের পাড়ে পুরো একদম। একটু রিক্সেরও ব্যাপার আছে, এই পার্কটা মেয়েকে নিয়ে কোনোদিন আসিনি, যেহেতু পাশের ঝিল, আর সেই জন্য। তো আমাদের বাড়ির পাশে একটা ছোটোখাটো পার্ক আছে, ওটা এই মেয়েকে ছোটোবেলায় নিয়ে যেতাম। তো এটাতে আর কোনোদিনও নিয়ে আসা হয়নি। মেয়ে বারবার বলে, কিন্তু ভয় লাগে, এই পাশে যেহেতু ঝিল আছে সেই কারণে। খুব সুন্দর এই জায়গাটা দেখো, পার্কটা কমপ্লিট এখন, অনেকটা লম্বা টাইপের পার্কটা, বুঝেছো? এটা অনেক পার্ক থাকে না চৌকো মতো বড়, কিন্তু এটা লম্বা পার্ক, খুবই সুন্দর পার্কটা, লম্বার মধ্যে। কিন্তু একটাই ভয়, বাচ্চারা আসলে পাশে ঝিল আছে। খাওয়া দাওয়া খুবই ভালো হয়েছে। আর হ্যাঁ দেখো রাস্তা পুরো ফাঁকা, অনেক রাতে ঠিক মতো চালাও। আর এই লাস্টে মেয়েকে তো আগেই খাইয়ে দিয়েছি, কারণ বসার জায়গা পাচ্ছিলাম না, সেই কারণে মেয়েকে একটা ফাঁকা জায়গা পেয়েছিলাম, মেয়েকে ওটাতে মেয়ে খেয়ে নিয়েছে, কারণ অনেক রাত হয়ে যাচ্ছে, অত রাত করে খাওয়াটা ঠিক না। তো আমরা খেয়েছি, এই লাস্টে খেয়ে আসলাম। তো ভালোই হয়েছে প্রসাদ, তোমরা দেখেছো কী কী খাইয়েছে। আর চলো, যে বাড়ির রাস্তায় ঢুকে গেছি, এখন রাস্তায় কেউ একটাও লোক নেই, খালি কুকুর। এই যে আমাদের এখন যেটা হচ্ছে আমাদের বটতলা মন্দির, এই দেখো শিব মন্দির হয়ে এখন আমাদের রাস্তার দিকে ঢুকছি। রাস্তায় গলিতে সব জায়গায় কুকুর ঘেউ ঘেউ করছে খালি। যেহেতু বাড়ি থেকে খুব একটা দূরে নয়, অতটা অসুবিধা হচ্ছে না, ওই বাইকে 5-10 মিনিট মতনই লাগলো। ঠিক আছে, তো দেখো এই যে খাবার দিয়েছে, তো এগুলো বার করছি এখন। আমি বলছি পোলাও, আলুর দম, তারপর চাটনি, তারপর পাঁপড়, তারপর রসগোল্লা, পাউল পাইছে। না আরে বাবা, এটা আছে না, কি বলে? মোটা আলুর দম। জলে রেখে তো বন্ধুরা ওখান থেকে চলে আসলাম খাওয়া দাওয়া করে। তো এখন বাড়ি চলে এসেছি। এখন দেখো ওই যে প্রিয়া মাকে খাবারটা বেড়ে দিচ্ছে, এই যে এটা হয় না, এই যে। চাটনি আছে আর মিষ্টি আছে। চাটনিটা খুব মিষ্টি। তুমি লাগে আর তুমি দিয়ে করো সব। পোলাও, আলুর দম কেমন? তবু এখন বললাম যে খাবি, ফ্রাইড রাইসের চাল না, ফ্রাইড রাইসের না, বিরিয়ানির চাল, বিরিয়ানি চাল। লম্বা লম্বা ভাত। তাহলে জল খা, জল খা, দাও জল খা। ওখানে নিজেই রান্না বান্না করেছে ঠাকুর মশাই। তো বন্ধুরা তোমাদের দেখতেই পেলে যে প্রিয়া মাকে মানে খাবার বেড়ে দিল। তো প্রিয়া উপরে চলে গেছে জামা প্যান্ট চেঞ্জ করতে। তো আমরা এখন জামা প্যান্ট চেঞ্জ করবো, করে ঘুমিয়ে পড়বো। তো মেয়েও জামা প্যান্ট খুলে ফেলেছে, আবার ভাঁজ করে ফেলেছে। ওদিকে এই দেখো জামা প্যান্ট আমার ভাঁজ করে ফেলেছে। তো আজকে এই ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকে বেল আইকনটা টিপে দিও, যাতে সমস্ত ভিডিওগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর লাইক করো, কিছু বলবে? সাবস্ক্রাইব করো, কমেন্টে লিখে দাও। চল। তাহলে এখানেই রাখলাম, দেখা হচ্ছে পরে কোনো ব্লগে। টাটা।